চলুন আজকের এই আধুনিক ভূ-রাজনৈতিক থ্রিলারটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো, পারমাণবিক রণতরীসহ আস্ত এক ইস্পাতের দেয়াল। এর উত্তরটাই কিন্তু আধুনিক যুদ্ধের ধারণাকে একদম বদলে দেয়। আর এর শুরুটা অস্ত্র দিয়ে নয়, বরং ভূগোল দিয়ে। এই সরু জলপথটা বিশ্বের শক্তি সরবরাহের এক লাইফলাইন। পুরো পৃথিবীর প্রায় 20 থেকে 30% তেল প্রতিদিন এই পথ দিয়েই যায়। এই ভৌগোলিক সুবিধার কারণে আমেরিকার সামরিক শক্তি এখানে অনেকটাই সীমিত। এর জবাবে ইরান ব্যবহার করে এক অন্যরকম কৌশল, যার নাম অপ্রতিসম যুদ্ধ। তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড ছোট দ্রুতগতির মশা নৌবহর ব্যবহার করে। মানে শয়ে শয়ে ছোট নৌকা একটা বড় জাহাজকে ঘিরে ফেলে আক্রমণ করে। এই সরু আর অগভীর জলে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজগুলোই যেন বোঝা হয়ে যায়। যুক্তরাষ্ট্র এমন কোনো ঝুঁকি নিতে চায় না যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেবে। তবে ইরানের কৌশলের আরও একটা শক্তিশালী স্তর আছে, যা বেশ বিতর্কিত। ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্রের 90%-এর খুব কাছাকাছি। এই নিউক্লিয়ার ব্রেকআউট ক্ষমতার মানে হল তারা খুব কম সময়ে বোমা বানাতে পারে। বিদেশে যখন এই অবস্থা, তখন আমেরিকার ভেতরেই কিন্তু অন্য এক সংকট তৈরি হচ্ছে। এই সহিংসতা এখন রাজনীতিবিদ আর তাদের পরিবারকে টার্গেট করছে। এই ঘটনাগুলো দেখলে একটা বেশ উদ্বেগজনক ট্রেন্ড চোখে পড়ে। ভাবা যায় মাত্র 5 বছরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি বেড়েছে 50%। অর্থাৎ একদিকে ভূগোল আর অপ্রতিসম কৌশল দিয়ে এক শক্তি পরাশক্তিকে চ্যালেঞ্জ করছে, আর অন্যদিকে সেই পরাশক্তি লড়ছে নিজের দেশের ভেতরের বিভেদ নিয়ে। বোঝাই যাচ্ছে প্রচলিত সামরিক শক্তি আজকের জটিল সমস্যার জন্য যথেষ্ট নয়। তাহলে এখন প্রশ্ন হল, শুধু যুদ্ধজাহাজের সংখ্যাই কি আসল শক্তি? বাইরের আর ভেতরের এই দুই চ্যালেঞ্জ বিশ্বশক্তির ধারণাকেই হয়তো বদলে দেবে।